الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن تدعى عليكم الأمم كما يدعى إلى القصعة قيل يا رسول الله من قلة قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل وألقي في قلوبكم الوهن قيل يا رسول الله ما الوهن قال حب الدنيا وكراهية الموت اللهم حوالينا ولا علينا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم محترم উলামায়ে কেরাম ও আমার নবীদের সুন্নতের আশিক মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সুন্নতের এই জলসায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। হাদিস অনুযায়ী আমরা আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। হাদিসে ওয়াদা করা হয়েছে আল্লাহ দিন সামনে রেখে যারা দ্বীনি মাহফিলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিবেন। এমনকি কেউ অন্য কোন নিয়তে দেশে থাকে, লোক খুঁজতে এসেছিল অন্য কোনো কাজে বসে গেছে, এই লোকগুলোর বরকতে যারা দিন সামনে নিয়ে আসছে তাদের বরকতে আল্লাহ ওই লোকগুলোকেও ক্ষমা ঘোষণা করে দেন। দিনে জলসার কেউ মাহরুম যায় না, আল্লাহ সকলকে মাগফিরাত দান করেন এবং তাদের হেদায়েতের ফয়সালা করে দেন। তো আপনারা প্রচারপত্রে দেখছেন যে এটা
শুধু বয়ানের মাহফিল না, এখানে শরিয়াতের কিছু বিষয় বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলো এমন জিনিস যে এগুলো বয়ানের মাধ্যমে, লেকচারের মাধ্যমে কোনদিন অর্জন করা সম্ভবপর না, হাসিল করা সম্ভবপর না। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এইগুলো বয়ানের দ্বারা হাসিল করেন নাই, শিখেন নাই। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তিনি জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন মানুষের সুরতে। তারপরে তিনি পানি নিয়ে নিজে উযু করে আমাদের নবীজিকে দেখাইছেন যে কোরআনে পাকের উযু করতে বলা হয়েছে, ওই উযু করার তরিকা এই। তারপরে মেরাজে যখন নামাজ ফরজ হলো, ওই দিন জোহরের সময় জিবরিল আমিন মানুষের সুরতে আসলেন, ইমাম হয়ে জোহরের নামাজ পড়াই দিলেন এবং পুরা নামাজের নমুনা তিনি দেখাই দিলেন। এবং সেটাও এক ওয়াক্ত দুই ওয়াক্ত না, 2 দিনে লাগাতার 10 ওয়াক্ত নামাজ জিবরিল আমিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে কলমে ইমামতি করে দেখাই দিলেন। তো যদি এটা লেকচারের মাধ্যমে শিক্ষা দেওয়া যায় তো আল্লাহ থেকে কি কেউ ভালো বয়ান করতে পারবে? আর রসুল থেকে বুঝবান কেউ আছে? তা আল্লাহ বয়ান করে রসুলকে বুঝাই দিতেন। ভারতবর্ষের বড় পুরা দুনিয়ার যিনি ফকিহুল মিল্লাত ছিলেন, ফকিহুল উম্মাত, মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী, তিনি লিখছেন যে আল্লাহ থেকে समझाने वाला আর কেউ নেই, আর রসুল থেকে समझने वाला, বুঝনে वाला আর কেউ নেই। এত সত্ত্বেও রব্বুল আলামিন শুধু ওহী নাযিল করে ক্ষান্ত হন নাই, জিবরিল আলাইহিস সালামকে মানুষের সুরতে পাঠায় প্রত্যেকটা জিনিস হাতে কলমে দেখাই দিয়েছেন। আর নামাজটা তো একবার দুইবার না, 2 দিনে 10 বার দেখাই দিয়েছেন। আজকে এই জিনিসটার বড় অভাব, এই জিনিসটার বড় অভাব। আজকে আমরা হুজুররা শুধু বয়ান করি, কিন্তু হাতে কলমে দেখাই না। আর যারা সাধারণ মুসলমান ভাই আছে তারাও বুঝেন না বা আমাদের কাছে আসেন না। তো হুজুর দেখেন আমার হাত তোলাটা ঠিক আছে কিনা, আমার হাত বাঁধা ঠিক আছে কিনা, আমার রুকু করা ঠিক আছে কিনা, সিজদা করা ঠিক আছে কিনা, তারাও বলেন না। উভয় পক্ষ থেকে উদাসীনতা হইতেছে, যে কারণে আজকে আমাদের আমল নবীজির আমলের সাথে মিল খাইতেছে না। আমাদের এই নামাজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছতেছে না। মানে পৌঁছাতে গেলে আমাদের বয়ানের সাথে সাথে আমলে ওয়াজ করতে হবে। গোরা কোন মসজিদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। বান্দা তার কাজ হলো মনিবের হুকুম মান্য করা। তো বান্দার কাজ হলো মনিবের গোলামি করা। মনিব যখন যা ফয়সালা করে
ওইটাকে মেনে নেওয়াই গোলামের কাজ। মনিবের কোন কোন হুকুম গোলামের মন মতো হয়, তখন তার কাজ হলো আলহামদুলিল্লাহ পড়া এবং শুকর আদায় করা। আবার কোন কোন কাজ আছে সে মনিবের হেকমত বুঝতে না পারার কারণে, কথা না বলি ভাই, চুপচাপ যেখানে জায়গা পাই বসে পড়ি, কথা না বলি। অনেক সময় বান্দা মনিবের হুকুমের তাৎপর্য বুঝতে পারে না, এজন্য তার কাছে মনে হয় যে এরকম না হলে মনে হয় ভালো হতো। এটাকে বলা হয় অসওয়াসা। কি বলা হয়? কোনটা হলে ভালো হয়তো, এটা কি আমরা এই ক্ষুদ্র মানুষ বেশি বুঝি, মহান রব্বুল আলামিন বেশি বুঝে? তিনি বেশি বুঝে, আমরা বুঝি না। আমরা ডাইনে দেখলে বায়ে দেখি না, বায়ে দেখলে ডাইনে দেখি না, সামনে দেখলে পিছনে দেখি না, পিছনে দেখলে সামনে দেখি না। 1 মিনিট পরে কি আসতেছে এটা আমাদের জানা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। 2য় পারা সূরা বাকারা। তো তোমরা অনেক সময় অনেক কিছুকে খারাপ মনে করবা, অর্থাৎ তোমাদের মনোভূত হবে না, কিন্তু শুনে রাখো ওর মধ্যে তোমাদের জন্য মঙ্গল আছে। তোমার যারা মনোভূত হলো না, এই কোনটা খালি কেন? কিছু ভাইয়া আগে বাড়ান তো, এই ডান পাশে কোনটা ভরে দেন, ডান পাশের কোনাটা মেহরবানি করে ভরে দেন। আমার কথা বুঝতেছেন না আপনারা? ডান পাশের কোনা ভরে দেন, এখানে কোনো খালি না থাকে। কথা মানার মধ্যে কামিয়াবি, কথা মানার মধ্যে কামিয়াবি, না মানার মধ্যে কোনো ফায়দা নেই। তো আল্লাহ তাআলা বলতেছেন অনেক কিছুই তোমাদের কাছে অপছন্দনীয় মনে হবে, কিন্তু এর মধ্যে তোমার বিরাট খায়ের রয়ে গেছে, বিরাট কল্যাণ রয়ে গেছে, যা হয়তো পরে বুঝে আসতেও পারে। তোমার এই মুহূর্তে খারাপ লাগতেছে। ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আবার অনেক বিষয় এরকম দেখবা যে একটা জিনিস তোমার মনে চাইতেছে যে এটা হলে খুব ভালো হয়, এটা হলে খুব ভালো হয়। তা আল্লাহ বলতেছেন তোমার জানা নেই ওটার মধ্যে যে তোমার কি পরিমাণ বিপদ আছে, যেটা তুমি না জানে পছন্দ করতেছ, ওটার মধ্যে তোমার অনেক মুসিবত আছে। সেই মুসিবতে পড়লে তো হিমশিম খাইবা। আল্লাহ বলে আমি আল্লাহ আসলে জানি, তাই দয়া করে ওটা তোমাকে দিচ্ছি না। তুমি চাইতেছো, তুমি চাইতেছো, কিন্তু আমি ওই মুসিবত গুলো দেখার কারণে আমি তোমাকে ওটা দিচ্ছি না। তুমি যদি আমার মতো গায়েব জানতে, ভবিষ্যৎ জানতে, তুমি কখনো চাইতে না এটা। বুঝলেন কোরআনে কারিমে কিভাবে আল্লাহ তাআলা খুলে খুলে বয়ান করে দিয়েছেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যারা প্রকৃত মুমিন তাদের অবস্থা আশ্চর্যজনক। কোন দিক দিয়ে আশ্চর্যজনক? তারা সকল অবস্থায়
সকল অবস্থায় তারা আল্লাহর প্রশংসা করে। কোন নেয়ামত পাইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা বলল আলহামদুলিল্লাহি বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত, এটা হলো লম্বা প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আবার যদি বান্দার উপরে তার মনের বিরুদ্ধে কিছু আসে, যেটাকে বাহ্যিকভাবে বিপদ বলতে হয়, এইরকম কিছু আসে, তখনও সে আল্লাহর প্রশংসা করে। তখনও কি করে? আল্লাহর প্রশংসা করে। তখন প্রশংসার শব্দগুলো কি? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় আমার আল্লাহর প্রশংসা। এখন বাহ্যিকভাবে আমি বিপদে আছি, এটাও আল্লাহর নেয়ামত, এটাও আল্লাহর নেয়ামত। এই বিপদের প্রতিদান যখন হাসরের ময়দানে দিবেন, যে এক একটা ছোটখাটো বিপদ দ্বারা কি পরিমাণ গুনাহ মাফ হয়ে গেছে এবং জান্নাতের কি পরিমাণ মর্তবা বৃদ্ধি পাইছে, এইগুলো যখন সামনে আসবে, তো হাদিসের মধ্যে আসছে বান্দায় আক্ষেপ করবে যে আল্লাহ আমাকে আরো বেশি বিপদ আপদ দেওয়া হয় নাই কেন? দুনিয়াতে তো বিপদ দেখলে আমরা পরেশান হয়ে যাই, আর তার উল্টা কি বলবে? আরো দেওয়া হয় নাই কেন? এত ফজিলত। টুকটাক কিছু বিপদ তো সকলের জীবনে আসে, এইটা সব দেখে উল্টা আক্ষেপ করবে আমাকে বিপদ আপদ দেওয়া হয় নাই কেন? এত সব, এ তো হাজার হাজার বছর ইবাদত করে তো এই সব অর্জন করা সম্ভব ছিল না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি তো ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করলেন। শেষ পর্যন্ত অবস্থার প্রেক্ষিতে উনি হিজরত করে মক্কায় চলে গেলেন, যে কারণে ওনার নামের সাথে কি আছে? মুহাজিরে মক্কি। তো ওইখানে বাইতুল্লাহর পাশে একটা মুসাফির খানায় উনি থাকতেন। তো নেক লোকেরা প্রত্যেক দিন ওনার মজলিসে জমা হইত। তো একদিন উনি যে বয়ান করলেন, সে বয়ানের সারাংশ এই, আল্লাহ যে বিপদ আপদ দেয়, রোগ শোক দেয়, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয় না না কিছু, এইগুলো সব আল্লাহর নেয়ামত। এই সাবজেক্টের উপরে বয়ান করলেন, যে বিনিময় যখন তুমি দেখবা আসরের ময়দানে, আসলে যেটা নেয়ামত তো তোমাদের বুঝে আসবে। কোরআন হাদিস দিয়ে এরপরে উনি লম্বা বয়ান করলেন যে আমরা যেন বিপদ মনে করি, প্রত্যেকটা আল্লাহর নেয়ামত। ডাক্তার যে অপারেশন করে, দেখতে বিপদ না? পেট ফেড়ে ফেলছে, কারো রান ফেড়ে ফেলছে, দেখতে তো বিপদ, কিন্তু ওই লোকটার জন্য এটা বিপদ না রহমত? সে এতদিন কষ্টে অনেক কষ্ট ভোগ করছে, এই অপারেশনের পরে সে এখন সুস্থ ঘোরাফেরা করতেছে। দেখতে তো বিপদ মনে হয়েছিল, কিন্তু এই ঘটনার পরে তো তার সব তকলিফ কি হয়ে গেল, কষ্ট কি হয়ে গেল, দূর হয়ে গেল। এই বিষয়ের পরে লম্বা বয়ান করলেন। ঠিক বয়ান শেষ, এই সময় একটা লোক আসছে দোয়া নিতে। তো হুজুর, আমি অনেকদিন পর্যন্ত অসুস্থ, তো আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার এই অসুখটা ভালো করে দেয়। এই দোয়া নিতে আসছে।
এখন দরবারে সব লোকদের পেরেশান, হুজুরে এতক্ষণ ধরে বুঝাইছে এগুলো নেয়ামত, আর এই লোক এসে নেয়ামত দূর করার জন্য। নেয়ামত দূর করা যায়, নেয়ামত আরো বাড়াই দিতে বলা উচিত। এ লোক তো বয়ান শোনে নাই, হে নেয়ামত কি করতে হয়েছে? হ্যাঁ, কমানোর জন্য আবার দূর করার জন্য দোয়া নিতে হয়েছে। মজলিসে সবাই পেরেশান, হুজুর এখন কি করবে এই লোকের জন্য? এত দলিল দিলেন যে সব নেয়ামত, নেয়ামতকে পরিবর্তন করে দেওয়া যায়? আরে হে লোক এসে দোয়া চাইতে, দোয়া করে দেন আমি সুস্থ হয়ে যাই, পেরেশান। কিন্তু সবাই লক্ষ্য করলেন হুজুর তাকে বলতেছেন বা তার জন্য দোয়া দিচ্ছিলেন যে আল্লাহ আমার এই ভাইরে মুসিবতের মধ্যে আছে, রোগের মধ্যে আছে, এটাও তোমার নেয়ামত, এটাও তোমার। আবার সুস্থতাও আর এক নেয়ামত, তা আর একটা নেয়ামত। তো যেহেতু আমরা কমজোর, দুর্বল, হ্যাঁ, তোমার এই মুসিবতের নেয়ামতটা দীর্ঘক্ষণ আমরা বরদাস্ত করতে পারি না। তাহলে দয়া করে এই অসুস্থতার নেয়ামতটাকে সুস্থতার নেয়ামতের দ্বারা পরিবর্তন করে দেন। লোকদের সব পেরেশানি ভালো হয়ে গেল। তো ওটাও নেয়ামত, এটাও নেয়ামত। বেচারা কষ্ট পাইতেছে বলে তারা বললেন তাহলে এই নেয়ামতটাকে এই নেয়ামতের দ্বারা কি করো, একটু পরিবর্তন করে দাও। ঠিক না? আমাদের তো 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল নামাজ, আমাদের রাসূল আল্লাহর কাছে বলে এরা কবে আনে নাই? 50 ওয়াক্ত তো নেয়ামত ছিল। আর যে 5 ওয়াক্ত আছে এটা কি নেয়ামত না? তো এক নেয়ামতের দ্বারা আর এক নেয়ামত বদলায় আনছেন না? আনছেন। আল্লাহ বলেন যাও তোমার সুপারিশে 50কে পাস করে দিলাম, কিন্তু শুনে রাখো আমার হুকুমের মধ্যে কোনো পরিবর্তন হয় না। কাজে তোমার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্ত সওয়াব দান করব। তোমার সুপারিশে রক্ষা করলাম, আর তোমার উম্মতকে যে সওয়াব দিতে চাইছিলাম ওটাও কি করলাম, ওটাও ঠিক রাখলাম। 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্ত সওয়াব দিবে আল্লাহ। আমার শায়েখের দরবারে হারদুইতে একবার ঘটনা শুনছিলাম। এক রাজা, এর খাদেম, ওটা হিন্দু রাজা, এর খাদেম হল একজন মুসলমান, তার বিভিন্ন কাজে সাহায্য করা। ওই রাজার যা কিছু বিপদ আপদ হয় খাদেমের কাছে বলে আমার আজকে এই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে। কিন্তু ওই লোকের একই জব, মুসলমান খাদেমটার একই জব, পেটেন্ট জব, তৈরি করা জব। ইসমে ভি খায়ের হ্যায়, যা বিপদ রাজা শোনায় এনার জব কি, ইসমে ভি খায়ের হ্যায়। আপনি যে মুসিবত বললেন এর মধ্যে আপনার কোনো কল্যাণ আছে। পরে বাদশাহ একদিন রাগ হয়ে গেছে, যা কই সব খালি খায়েরই থাকে, কল্যাণই থাকে, রাগ হয়ে গেছে। পরে ওরে চাকরি থেকে বাদ করে দিচ্ছে, তোমার রাখা হবে না, খালি খায়েরই থাকে তোমার। মুসলমান খাদেম বলতেছে ইসমে ভি খায়ের হ্যায়, আমাদের বাদ করে দিলেন, এটার মধ্যে আল্লাহ কোন মঙ্গল রাখছেন। বাড়ি চলে গেছে। মুমিনের কোন পেরেশানি আছে? তার সব দায় দায়িত্ব কে নিয়ে রাখছেন? যখন মায়ের পেটে রুহ দেওয়া হয় নাই তখনই আপনি আমি কি খাবো সব আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করে গলায় ঝুলাই দিচ্ছেন। ওটা ফেরেশতারা দেখতেছে, আপনি আমি দেখতে পাবো না। হ্যাঁ, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। কি খাবেন আপনি, কি পরিমাণ রিজিক আপনার কাছে আসবে, হ্যাঁ, কি পরিমাণ নেয়ামত আপনি পাবেন, সব তাফসীরে লেখা হয়ে গেছে। এই জন্য মুমিন কোন সময় পরেশান হয় না, কোন পরেশান হয় না। হাকিমুল উম্মত একটা অর্থনীতি লিখছেন, তো অর্থনীতি শুরু করছেন এই আয়াত দিয়ে
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে আমার গোলামি করার জন্য পয়দা করছি। তো অনেকে এটা পড়ে আশ্চর্য হয়ে গেছে। অর্থনীতির তো অনেক আয়াত আছে, কিন্তু উনি এমন একটা আয়াত পড়লেন যে আয়াতে কোনো অর্থনীতি দেখা যাইতেছে না, যে আয়াতে কোনো অর্থনীতি দেখা যাইতেছে না। এটা আপনারা সবাই জানেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো কি অর্থনীতি হলো? পরে উনি বলতেছেন যে আল্লাহ বান্দাকে গোলাম বলছেন, গোলামের কাজ কি? গোলামি করে যাওয়া, মওলা যা কইছে করে যাওয়া। সে কি খাবে, কোত্থেকে খাবে, দেখে কোন গোলামের চিন্তা করার দরকার আছে? ওই চিন্তাটা কার দায়িত্ব? মালিকের দায়িত্ব। গোলামের কাজ মনিবের ডিউটি করা, আর গোলাম করতে খাবে ওটা গোলামের ফিকির না, ওটা কার ফিকির? আল্লাহর ফিকির। আল্লাহটা সে কাঁদবে নিছে কেন? আল্লাহটা আল্লাহ করবে, তোমারটা তুমি করো। আমাদের কাছে আল্লাহর গোলামি করো, ইবাদত করো, গুনাহ ছেড়ে দাও। তোমাদের এই দুটাই কাজ, ইবাদত করো, গুনাহ ছেড়ে দাও। এই দুই ধরনের দায়িত্ব। কোত্থেকে খাইবা, তোমাদের বাসস্থানের জায়গা হইতেছে না, কি হইতেছে না, আমি আল্লাহ দেখবো। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ আল্লাহ স্থল বানাইছে, 3 ভাগ পানি। এটা আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে বিরাট চর ফেলে পৃথিবীকে ডবল করে দিতে পারে না? সেই জন্য জন্ম নিয়ন্ত্রণ করে জায়গা ম্যানেজ করার দরকার আছে? পাগলাম, তাও ফয়সালা হয়ে রয়েছে। তো ওই গোলামটা মুসলমান খাদেম চলে গেছে বাড়িতে, তো চাকরি নেই তো আর। তো এর মধ্যে বাদশাহ একদিন গেছে, ওই বাদ খায়ের কইছিল, ওনার হয়েছিল আর কি, পাও ভেঙে গেছিল। শিকার করতে যায় হরিণের পিছনে ছুটতে দেয়, পড়ে দেয়, কি হয়েছে? পা ভাঙছে। ওইটা কইছে আমাদের পাও ভেঙে গেল, এখন কি হবে? ওইটা বেচারা কইছিল ইসমে ভি খায়ের হাই। তো অনেকদিন পরে পা মোটামুটি ঠিক হয়েছে, একটু শর্ট হয়ে গেছে। তো আবার গেছে হরিণ শিকার করতে গেলে কিছু ডাকাতের হাতে ধরা পড়ে গেছে। ওখানে তো সেনা সামর্থ্য নিরায় নেই। ডাকাতরা বাচ্চাকে ধরে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। নিয়ে দেখে ওখানে এক হিন্দু ব্রাহ্মণ পড়ে বসে আছে, ওর কাছে নিয়ে পেশ করছে। ওই ব্রাহ্মণ তাদেরকে পাঠাইছে খুব নাদুস নুদুস একটা লোক নিয়ে আসো, নিখুঁত, তাকে কোন একটা দেবতার নামে জবাই করবে। একে বলে ভেট চড়ানা। ভেট সরকার নয়, ভ্যাট, এটা হলো ভেট, ভেট চড়ানা। এই জন্য লোকগুলো পাঠাইছে। তো বাচ্চা তো চেহারা ছবি খুবই মাশাআল্লাহ সুন্দর, মনে হচ্ছে এই লোকটা নিলে আমাদের ব্রাহ্মণ খুব খুশি হয়ে যাবে। তো নিয়ে পেশ করছে। পেশ করার পরে উনি বললেন, এক কাজ করো, একে একটু হাঁটায় দেখাও। এমনি তো বাহ্যিক ভাবে সব ঠিক, খুবই সুন্দর, আমাদের দেবতা খুশি হয়ে যাবে। নাউজুবিল্লাহ, ওদের ধর্ম মতে আর কি। কিন্তু এটা নিখুঁত কিনা এটা তো বুঝতে হবে, ওকে হাঁটাও। এখন হাঁটাইছে, এখন দেখা যায় পা একদিকে শর্ট, ওইদিকে বাঁকা হয়ে যায়। ওইদিক কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। তো ব্রাহ্মণ তো নারাজ হয়ে গেল, কি লয়ে এসো তোমরা, এটা দেবতার নামে দেওয়া যাবে? এটা বলে দিলে তো দেবতা নারাজ হয়ে যাবে। হ্যাঁ, এত ত্রুটিপূর্ণ মাল দেবতাকে দেওয়া যাবে না, এটা চলবে না। যাও, কোথায় আনছো ফেরত দিয়ে আসো, ফেরত দিয়ে আসো, আর একজন খুঁজে লয়ে আসো। তো ওরা আবার লয়ে গেছে, ওরে বাচ্চারে লয়ে যেখানে ধরছিল ও না ছেড়ে দিয়েছে। তখন বাচ্চার বুঝে আসছে যে আমার পাও ভাঙার পরে ওই মুসলমান খাদেম যে বলছিল ইসমে ভি খায়ের হায়, এ কথা তো ঠিকই। যদি আমার পাওয়াটা শর্ট না হইতো, আজকে তো আমি জবাই হয়ে যেতাম। আমি জানে বাঁচার কোনো উপায় ছিল না,
কোনো উপায় ছিল না আমার। এই পাওয়া শর্ট হওয়ার কারণে আল্লাহ আমাকে বাঁচাই দিলেন। তখন তাড়াতাড়ি করে উনি ওই মুসলমান খাদেমকে আবার ডাকিয়ে পাঠাইছে, ওরে নিয়ে আসো, ওরে নিয়ে আসো। আনছে, কিন্তু তোমার চাকরি আবার বহাল। কেন কেন হুজুর? তোমার কথা ঠিক, আমার পাওয়া হয়ে গেছিল, এর মধ্যে খুবই খায়ের ছিল, ওই খায়ের ছিল জানের আছে আমার, আমি জবাই হয়ে গেছিলাম, এই জন্য তোমাকে আবার চাকরিতে বহাল করে দিলাম। কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি চাকরিতে বহাল, তো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন এই, আমারটা তো বুঝে আছে, ইসলামী খায়ের আয়, তোমাকে যখন চাকরি থেকে নট করে দিলাম, তুমি কইছিলা ইসলামী খায়ের আয়, ওই খায়েরটা কি ওটা বলতে হবে। তোমার খায়েরটা কি? খায়ের মানে কল্যাণ। তখন ওই মুসলমান খাদেম, আলহামদুলিল্লাহ, মুসলমান খাদেম বলল যে হুজুর দেখেন, যদি ওই সময় আমার চাকরিটা আপনি বাতিল না করতেন, তা আপনি যতবার জঙ্গলে গেছেন হরিণ শিকার করতে, আমাকে নিয়ে গেছেন, তো ওই দিন আমাকে নিয়ে যেতেন, যদি চাকরি থাকতো আমাকেও নিয়ে যেতেন, নিয়ে গেলে আমরা দ্রুত ধরা খাইতাম। হ্যাঁ, আপনার তো যাই হোক খুঁত আছে, আপনি ছাড়া পাইয়ে যেতেন, কিন্তু আমার তো কোনো খুঁত নেই, আমি জবাই হয়ে যেতাম। ওই জবাই হওয়ার থেকে বাঁচানোর জন্য আল্লাহ আপনাকে দিয়ে আমার চাকরি বাতিল করাই দিয়েছে। হ্যাঁ, ঠিকই তো কইছো তুমি, ঠিকই তো কইছো। এই জন্য ভাই, আমরা গায়েব জানি না, আমাদের দায়িত্ব চোখ বন্ধ করে আল্লাহ যা করে ওটা আলহামদুলিল্লাহ পড়া। হাদিস শোনাইছি, আজাবুল লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার ওয়া ইন আসাবাতহু মুসিবা হামিদাল্লাহ ওয়া সাবার। মুমিনের শান বড় আজীব, নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ পড়ে আর শুকরিয়া আদায় করে। কি শুকরিয়া? ওই নেয়ামতটাকে আল্লাহর ইবাদতে লাগায়। আল্লাহ ছেলে দিছে, আলহামদু পড়লেন, এটা কি শুকরিয়া? না, ওই ছেলেকে আল্লাহর কালাম শিক্ষা দিতে হবে, দিনের খেদমতে লাগাইতে হবে, তখন ছেলের আল্লাহ দিছে, ওটা নেয়ামত হবে। মুখে আলহামদুলিল্লাহ পড়লেন, দিলেন খ্রিস্টানদের স্কুলে, যে নাস্তিক মুরতাদ হয়ে গেল, নাস্তিক মুরতাদ হয়ে গেল, আপনার সম্পর্কে গলত মন্তব্য করবে, আমার বাপ একটা গাধা ছিল, এটা কোন নেয়ামত হলো? এজন্য আমাদের দায়িত্ব নেয়ামত পাইলে শকর, আলহামদুলিল্লাহ পড়া আর শকর করা, আর কোন মুসিবত আসলে তখন আলহামদুলিল্লাহ পড়া এবং সবর করা। দুটো জায়গায় আলহামদুলিল্লাহ, কিন্তু নেয়ামতে শুকরিয়া আদায় করতে হবে, আর মুসিবতে সবর করতে হবে। এসব তকদিরে লেখা। তকদিরে কেন লিখছে, তকদিরে কি লেখা আমরা জানি না, কিন্তু তকদিরে কি লেখা আছে এটা ঘটে যাওয়ার পরে জানা যায়, আগে জানা যায়। হ্যাঁ, কিন্তু এই তকদিরে আল্লাহ লিখে রাখছে, আগে যখন জানা যায় না, আমাদের বলা হয়েছে যে বিশ্বাস করবা, সবকিছু তোমাদের তকদিরে লেখা আছে, এই কথাটা কি করবা? বিশ্বাস করবা। এটা ঘটার আগে জানার কোন সুরত নেই, ঘটার আগে জানার কোন সুরত নেই। তো অনেকে প্রশ্ন করে, এই বিশ্বাস করলাম, ফায়দা কি হলো? আগে তো কোনটা জানার কায়দা নেই। আল্লাহ যে আমার তকদিরে কি লিখে রাখছে, কালকে কি হবে না হবে, কিছু জানার কায়দা আছে? জানি না। আল্লাহ যে লিখে রাখলো, আমাদেরকে বিশ্বাস করতে বললো, ইমানের 7টা পয়েন্ট, ওর একটা কি? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এটা ইয়াকিন রাখো, সব আল্লাহর পক্ষ থেকে। তাহলে বিশ্বাস করে ফায়দা কি হলো? ফায়দা এই হলো যে আমরা পেরেশানি থেকে মুক্ত হয়ে গেলাম, আমাদের হার্টের হেফাজত হয়ে গেল।
পেরেশানি থেকে মুক্ত হয়ে গেলাম, আমাদের হাতটা হেফাজতে থাকলো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা আসাবাকুম ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। যা কিছু ঘটতেছে তোমার উপরে বা আল্লাহর জমিনে, এ সব আল্লাহ লিখে রাখছেন, এবং এটা আল্লাহর জন্য লিখে রাখা কোনো কঠিন কিছু না। কুদরতি কলমকে অর্ডার দিচ্ছেন, কলম সব লিখে দিচ্ছে। আমাদের জন্মের 50,000 বছর, পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর আগে সব তকদির লেখা হয়ে গেছে। আল্লাহর জন্য আসান। এই লিখে লেখার কি ফায়দা কোরআনে আছে, লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। এই জন্য লিখে রাখছে কোন নিয়ামত পাইলে বেশি লাফালাফি করে হাট ফেল না করো, আবার কোন মুসিবত আসলে বেশি দুঃখিত হয়ে হাট ফেল না করো। হাটের হেফাজত হয়ে গেল, সমস্ত পেরেশানি দূর হয়ে গেল। নিয়ামত পাইলেও কইতেছে আমার আল্লাহ লিখে রাখছিল, পাইছি। আবার যখন মুসিবত হয়ে থাকে 10 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে, আমার আল্লাহ লিখে রাখছিল, ওইটা হয়েছে। আমি তো কিছু না, আমি তো পাহারাদার, আমি তো পাহারাদার। আমার মালিক যে, আমার সম্পদের মালিক তিনি আমার সম্পদ কখনো বাড়াবেন, কোনো কমাবেন, তা আমার তো কোনো মতামত নেই এখানে। আমি কি, আমি একজন পাহারাদার, আমার তো মতামত দেওয়ার কোনো অধিকার নেই। আপনার জানের মালিক আল্লাহ, আপনার বিবি বাচ্চার জানের মালিক আল্লাহ, আপনার বিল্ডিং এর মালিক আল্লাহ, আপনার কারখানা ফ্যাক্টরির মালিক আল্লাহ। তো মালিকানা যার, ফয়সালা তার। আপনার আমার নাক গলানোর কি আছে যে এটা হলো কেন, আমার ছেলেরা ছোটকালে মারা গেল কেন, তা আপনাকে জিজ্ঞেস করতে হবে কেন মারা গেল। ছেলে আপনি বানাইছেন না আপনার বিবি বানাইছে? কেউ বানান নাই, তা আল্লাহ দিছে। যে দিছে সেই ফয়সালা করছে, ছোটকালে মারা যাবে নাবালক অবস্থায়, হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। বড় হলে নাস্তিক হইতে পারে। খিজির আলাইহিস সালাম এক বাচ্চাকে কতল করে দিলেন, কেন? ও বড় হলে নাস্তিক হয়ে বাপ মাকেও গুমরা করত। আমাদের দায়িত্ব এটা, আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার। এই জন্য 17 পারা আল্লাহ বলে দিচ্ছেন, লা ইউসালু আম্মা ইয়াসালু আম্মা ইয়াফআলু। আল্লাহ যা কিছু করবেন, বান্দার, মুসলমানের আপত্তি করার, অভিযোগ করার কোনো অধিকার নেই। আল্লাহ যে কোনো ডিসিশন নেবেন, একজন মুমিন যে হবে তার আপত্তি করার কোনো অধিকার নেই। লা ইউসালু আম্মা ইয়াফআলু, কোন অধিকার নেই। আপনি বান্দা, আপনার দায়িত্ব মানতে থাকা। বিপদ হইতে হইতে আমি শেষ হয়ে গেলাম, তারপরে খুশি থাকতে হবে। আমরা কোথায় যাব? আমার দিকে আর একটা আল্লাহ আছে, আর একটা আল্লাহ আছে, একটাই তো আল্লাহ। এবং তিনি আমাদের খায়ের খা কিনা, কল্যাণকামী কিনা, বন্ধু কিনা, উনি যা ফয়সালা করবে আমার জন্য মঙ্গলজনক কিনা আমি বুঝি না, আমার ব্রেন সীমিত। তাহলে তারপর আস্থা রাখতে হবে, আস্থা রেখে মানতে হবে। মানলে হার্টের হেফাজত হবে, হার্ট অ্যাটাক করে মরবেন না আপনি। আবার আপনার পেরেশানি শেষ, সব ধরে আল্লাহ তকদির ছেড়ে দিবেন, তাহলে পেরেশানি কিসের? এত বড় দরদি মাওলা আপনার জন্য রয়ে গেছেন, সব ক্ষমতা তার কাছে, তিনি আপনার কল্যাণ চান, তাহলে আপনার পেরেশান হওয়ার দরকার আছে? এটা একটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি তকদির বিশ্বাস করলো আল্লাহ তাকে পেরেশানি থেকে মুক্ত করে দিল, মুক্ত করে দিল। কাজেই আমাদের মনের বিরুদ্ধে অনেক কিছু হয়, বাপ মারা যায়, মা মারা যায়, হ্যাঁ, যেমন আজকে বৃষ্টি হলো, আমাদের অনেকের কাছে ভালো লাগতেছিল না, তাই না? কিন্তু অভিযোগ করার অধিকার নেই। যে কেউ আল্লাহর ফয়সালা অভিযোগ করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ছেলে মারা গেল, অভিযোগ করলো, ঈমান নষ্ট হয়ে গেল, পিছনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল, সমস্ত আমল বরবাদ হয়ে গেল, বিবির সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, ব্যবসা লস হয়েছে, অভিযোগ করলো, আল্লাহ আমি তো ফাঁকি দিই নাই, আমার ব্যবসা লস হলো কেন?
অভিযোগ করলো, এই একটা কথাতে তার ঈমান নষ্ট হয়ে গেল। আল্লাহর কোন ফয়সালায় অভিযোগ করলে ঈমান নষ্ট হয়ে যায়, পিছনের সমস্ত আমল বাতিল হয়ে যায়, বিবির সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আপনাকে অভিযোগ করার জন্য বানানো হয় নাই, আপনাকে সারেন্ডার করার জন্য, প্রত্যেকটা ফয়সালায় রাজি থাকার জন্য বানানো হয়েছে। লুকমান হাকিমের নাম শুনছেন? লুকমান হাকিম, যার নামে কোরআনে আল্লাহ সূরা নাযিল করছে। উনি এক জামানায় একজনের গোলাম ছিল। এই মনিবে একবার একটা খরবুজা, এই তরমুজের মতো খরবুজা উনি বাগান থেকে, ক্ষেতের থেকে উঠাইছে, উঠায় এটাকে সিলে 70 পিস বানাইছে। তো ওনার মনে ওনাকে সাংঘাতিক ভালোবাসতেন, নিজের ছেলের মতো, কারণ কোন আমানতের খেয়ানত করে না, সব সময় মনিবের অনুগত, বিশ্বস্ত, ঠিক না? এরকম গোলামরা আপনি ভালোবাসবেন না? আপনার ড্রাইভার যদি তেল চুরি না করে এবং তার চরিত্র ভালো হয়, আরে বদ্দিন লোকেরাও তো নামাজি ড্রাইভার রাখে। বদ্দিন লোকেরাও কি করে? ড্রাইভার খোঁজে নামাজি, তেলটা রক্ষা পাবে, আমার মেয়েটা রক্ষা পাবে, আমার বিবি রক্ষা পাবে, নামাজি খুঁজতেছে। তো উনি খুব চরিত্রবান হওয়ার কারণে ওনার মালিক সাংঘাতিক মহব্বত করতেন। মালিকের মনে চাইছে আজকে নিজে হাতে আমি এই খরবুজা তাকে খাওয়াবো। 69 পিস খাওয়াইছে। কত? এই ঘটনা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফে লিখছেন। কোথায় লিখছেন? মসনবী শরীফে। এখন তার মসনবী শরীফের ওয়াজ হয় নাই জামানায়, সবাই মসনবী ভুলে গেছে। আমার মনে পড়লো আজকে 69 পিস খাওয়াইছে। পরে ওনার খেয়াল হলো যে এই খরবুজা কি পরিমাণ মজাদার, আমারও তো জানা থাকা দরকার, একটু আমি একটু টেস্ট নিয়ে দেখি। তুমি মুখে নিছে আর দেখেন এইরকম তিতা, কুইনাইন পর্যন্ত ফেল হয়ে গেছে। এটা সাধারণত হয় না, 2-1টা এরকম হয়। খরবুজা সাধারণত এত তিতা হয় না, কিন্তু কখনো এরকম হয়। তো এইটা এরকম হয়ে গেছে, তিতা চটে উনি তো মানে হয়ে যাওয়ার মতো, সেন্সলেস হওয়ার মতো, এত তিতা। পরে উনি লুকমান হাকিমকে একটু রাগ করলেন, এত তিতা আমি একটা খেয়ে আমার অবস্থা কাহিল হয়ে গেছে, আর তোমার 69 পিস দিলাম আর তুমি খাইতেই রয়েছো, মুখের মধ্যে একটা অবস্থার পরিবর্তন হয় নাই তোমার। আরে তিতা খাইতে গেলে আমার মুখ কেমন করে না, কিচ্ছু মুখের মধ্যে পরিবর্তন হয় নাই, তোমার চেহারার মধ্যে পরিবর্তন হয় নাই, তুমি খাইতেই রয়েছো। কি পয়লাটা খাই করছে, স্যার হাত দিয়েন না, এটা খাওয়ার যোগ্য না, আমি হাত দিতাম না, খাইতেই রয়েছো, আমরা বুঝতেও দিলাম না এত তিতা। বলে হুজুর আমার কাছেও এটা তিতা লাগছে, কষ্ট হয়েছে, কিন্তু এটা আমি এই জন্য প্রকাশ করি নাই যে আপনার এই হাত দিয়ে আমি অসংখ্য নেয়ামত ভোগ করছি। আজকে সেই হাত দিয়ে একটু তিক্ততা আসতেছে, সেই হাত দিয়ে কি আসতেছে? একটু তিক্ততা আসতেছে। এখন যদি আমি এটা প্রকাশ করি তাহলে মনিবের বহুত বড় নাশুকরি হয়ে যায়, অকৃতজ্ঞতা হয়ে যায়। কথা বুঝতেছেন? এই জন্য আমি, আমার কাছে তিতা লাগছে, ভয়ানক তিতা লাগছে, কিন্তু আমি প্রকাশ করি নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে সর্বক্ষণ নেয়ামত পাইতেছি না? কোন সময় যে মনের বিরুদ্ধে কিছু আসে, কুসলামি খায়ের হয়, ওর মধ্যে কিন্তু খায়ের আছে, তখন আমরা কি মনটা বেজার করব, অভিযোগ করব, না খুশি প্রকাশ করব? নিশ্চয় আমার আল্লাহ এর মধ্যে কোন কল্যাণ রেখেছে, কোন কল্যাণ রেখেছে। আসলে এই বৃষ্টি আসার কারণে ওয়াজের ধারাটা আরেক দিক চলে গেছে, বুঝছেন না? আপনারা ভিজছেন, দৌড়দৌড়ি করে আসছেন, অনেকে মনে করতে হবে আল্লাহর দিনের কাজই তো আমরা করতেছিলাম, এটা আল্লাহ খেয়াল করলেন না। আল্লাহ খেয়াল করছেন, আপনাদের পরীক্ষা দিচ্ছেন, কে কে খুশি থাকেন? হ্যাঁ, যারা খুশি থাকবেন আল্লাহ তাদের ঈমান বাড়াই দিবে, খুশি না থাকলে বিপদ আছে, আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ আমি বিভিন্ন ভাবে তোমাকে পরীক্ষা দিব,
পরীক্ষা নেব। আজকে একটা পরীক্ষা নিলেন, আমরা খুশি আছি না? আল্লাহ আমাদের ইমান বাড়াই দিচ্ছেন। যদি বৃষ্টি না হয়তো আমরা খুশি প্রকাশ করার সুযোগ পাইতাম, তাহলে ইমান যে পরিমাণ বেড়ে গেছে সেটা বাড়ত। আল্লাহ বিভিন্ন ভাবে ভয়ের দ্বারা, মাল কমাই দ্বারা, মৃত্যু দ্বারা নানান ভাবে পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া কাউকে জান্নাত দিবেন না। আপনি একটা মাটির পাত্র কেনেন, পরীক্ষা ছাড়া নেন, একটু বাজায় দেখেন। পরীক্ষা না করে এমনি কিনে ফেলেন। একটা মাটির পাত্র কিনতেছেন, এটাও পরীক্ষা ছাড়া কেনেন না। একটা জামর কাপড় কিনতেছেন, কয় দোকান ঘোরেন। আর আল্লাহ আপনাকে তার আশেক হিসেবে বেহেশতের মধ্যে নিয়ে যাবে, আপনাকে একটু বাজায় দেখবে না? আপনি মুখে মুখে আল্লাহর আশেক না আসলে আল্লাহর আশেক একটু দেখবে না? আল্লাহ জানে, কিন্তু আল্লাহ তার জানার দ্বারা ফয়সালা করবেন না। আল্লাহ তার জানার দ্বারা ফয়সালা করবেন না, দুনিয়াবাসীর সামনে সাক্ষী খাড়া করে তারপর ফয়সালা করবেন। কোন বিচারক নিজের জানা অনুযায়ী ফয়সালা করতে পারে না, অনুমতি নেই। তাকে কি করতে হবে? ওই সাক্ষী প্রমাণ দিতে হবে, নিয়ে ওই সাক্ষী প্রমাণ দিয়ে ফয়সালা করতে হবে। আল্লাহ যখন দুনিয়াতে এই নিয়ম রাখছেন, তো নিজের জন্য সেই নিয়ম রাখছেন যে আমি আমার জানা অনুযায়ী ফয়সালা করবো না, তোমাকে দিয়ে করাই দেবো আগে, নিয়ে দুনিয়াবাসীকে সাক্ষী রাখবো, রেগে হাসলে বলবো দেখো আমার এই বান্দা তোমার সামনে আমার দিনের জন্য এই কোরবানি করছে, তুমি কোনো কোরবানি করো নাই, তাহলে তুমি দোজখে যাও, আমার এই বান্দা বেহেশতে যাবে। তো ওই লোকগুলো বলার কিছুই নাই, কিন্তু দেখছে ঠিকই তো, আমরা তো কিছু করি নাই, আমরা খালি ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা তো কিছু করি নাই, না জলসায় গেছি, না বয়ান শিখছি, না নামাজের মস্ক করছি। আমরা তো ওই যে শয়তানটা লাগাই দিছে, শয়তান ওটা পিছনে লাগিয়ে দিচ্ছে। ময়মনসিংহের এক ইংরেজি শিক্ষিত বক্তা ছিল, হ্যাঁ কইতো এটা এইভাবে দেওয়ার কি ফায়দা আছে? হ্যাঁ মজা করতো আর কি, তোরা এত বড় একটা বল, এত বড় একটা গোল দেওয়ার জায়গা বানাইছো, ওর মধ্যে দিলে গোল হয়, কি ফায়দা হলো? এত বড় গোলের জায়গা আর বলটা ছোট, এখান থেকে গেল তো কি ফায়দা হলো? হে মজা করতে ইংরেজি শিক্ষিত আলেম না, এটা আর একটা চিপা রাস্তা আছে যে এখানে ঢুকাইতে পারো, তাহলে এটা একটা কামিয়াবি হইতো। এত বড় গোলের মধ্যে ঢুকালে কি হলো? এটা খাওয়া খায় না, চিল্লাচিল্লি করো, মানুষের ঘুম নষ্ট করো। এই জন্য আল্লাহ সাক্ষী পরিমাণ খাড়া করবেন, কাফেররাও কইতে পারবে না হাসরের ময়দানে আল্লাহ আমাদের যে দুনিয়া পাঠাইতেন তো দেখতেন আমরা দিনের কি খেদমত করতাম। রুহের জগতে কলু বালা বলার পরে এক গ্রুপকে জান্নাতে পাঠাতে পারতো না আল্লাহ তার এলেম দ্বারা, আর এক গ্রুপকে জাহান্নামে পাঠাতে পারতো না? দুনিয়া এসে কে কি করবে আল্লাহ জানা নাই? জানা আছে, কিন্তু করেন নাই। ওরকম করলে কাফেরদের কথা বলার সুযোগ ছিল, আল্লাহ আপনি তো আমাদেরকে চান্সই দেন নেই, আমাদেরকে দোজখে পাঠিয়ে দিলেন। যদি দুনিয়া পাঠাইতেন, এই আজকে যে লোকরা বেচতে দিলেন এদের থেকে শতগুণ বেশি আমরা আপনার দিনের জন্য কোরবানি পেশ করতাম, কোরআনের জন্য জান দিয়ে দিতাম। কোরআনের জন্য কি? হ্যাঁ, জান দিয়ে দিতাম, খালি হরতাল না, জান দিয়ে দিতাম। এই কাফেররা এগুলো কইতো, কিন্তু এখন বলার রাস্তা রাখছে? হ্যাঁ, সব চাক্ষুষ প্রমাণ হয়ে যেতেছে, কে কে আল্লাহর পক্ষে আছে, কে কে ইহুদিদের পক্ষে আছে, সব রেকর্ড হয়ে যেতেছে। যারা এগুলো সমর্থন করতেছে ওদের হাসন নাসর ইহুদি খ্রিস্টানদের সাথে হবে, ও ওদের সাথে মিলে দোজখে চলে যাবে। আল্লাহর পরীক্ষা, আপনি কোন দিকে আছেন? আপনি ইহুদিদের দিকে আছেন না আল্লাহর দলে আছেন? সব পরীক্ষা হইতেছে, এখন সব পরীক্ষা হইতেছে। সাবধান থাকি, ওরা সাবধান থাকি। অনেকে দিনদারের লেবাস লাগাই, কিন্তু আমরা উঠা বসা করে নাস্তিকদের সাথে। লেবাস লাগাইছি দিনদারের, কপালে কালো দাগও পড়ে গেছে, কিন্তু মহব্বত কাদের সাথে? নাস্তিকদের সাথে। এই কালো দাগ দিয়ে বেস্ট হবে না, লিখে রাখেন। ফের না কাহানা কে আমি খবর না হই। এই অবস্থাতে কারো মৃত্যু আসে, আশা করা যায় না সে মাপ পাবে। দুনিয়াতে যে যার সাথে থাকবে হাসরের ময়দানে তাকে তার সাথে উঠানো হবে। পরিষ্কার হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। আযান দিয়ে দিক, আযান নামাজের মস্ত
আইয়া ফোন করছি আমার সঙ্গে, আমার কষ্ট হইতেছে, হুজুরের পর যে কথা বলতেছে দোয়া করে দিতে আর কি, আর আসতেছে না। যাত্রাবাড়ি পার হয়েছে, আমি হুজুর কাছে আইতে আসেন, এনে অনেক লোকজন আছে, আমার এই অ্যালার্মটা করে দিয়ে তো, আর আপনাকে কইছে এটা শেষ করে দোয়া করতে। আজান দিয়ে দিক অন্য মসজিদের সাথে মিল এই জন্য রাখতে হবে, তা নাহলে এই আওয়াজে অন্য কোন মসজিদে ডিস্টার্ব হইতে পারে। আমার লেখা নতুন একটা বই বেরোয়েছে, আপনারা দেখছেন কিনা, হযরত মহিউস সুন্নাহ রাহমাতুল্লাহ দ্বীনি সংস্কার। আমার তো 20-এর উপরে বাংলা কিতাব আছে, ইদারিং যেটা আসছে হযরত মহিউস সুন্নাহ রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি সংস্কার। তার মধ্যে একটা বয়ান আছে দ্বীনি মাহফিল করার তরিকা কি, আপনারা পড়েন। হ্যাঁ, ওই সাথে ঈদ কার্ড হাদিয়া না দিয়ে এগুলো হাদিয়া দেন। 320 পৃষ্ঠার বই, মনে 100 টাকা দাম, এটা হাদিয়া দেন, একটা লোক দিন পাবে। ওখানে একটা পয়েন্ট আছে, জলসা করার 20টা মাসলা লেখা আছে। একটা মাসলাই যেহেতু মাহফিল মাইকে হয়, তাহলে আশেপাশে মসজিদে যে টাইমে জামাত হয় ওই টাইমে জামাত করে দেবে। তা নাহলে হবে কি, ওখানে জামাত হইতেছে, এখানে বয়ান হইতেছে, এখানে নামাজ হয় 10, কথার কথা 10টা পরে জামাত হবে, এই সিদ্ধান্ত নেওয়া হলো। তাহলে এই বয়ানের দ্বারা ওই লোকগুলো নামাজের সমস্যা হবে না। তো মাহফিল দেওয়া হয়েছে কারণ নামাজে ক্ষতি করার জন্য, তো নামাজ কায়েম করার জন্য, কায়েম করার জন্য, কারো ক্ষতি করার জন্য না। এই জন্য জাস্ট টাইমে নামাজ হয়ে দিতে হবে। আর দেরি করলে আরো অনেক সমস্যা হয়, নামাজ বকরু টাইমে চলে যায়, মুসাল্লিরা পেরেশান হয়, কখন নামাজ হবে কখন নামাজ হবে, কথা বেরোনে ঢোকে না, পেরেশান হয়। এই জন্য আজান হয়ে যাক, আমি আর কিছু কথা বলে একটু নামাজের মস্ক করাই দিই। কারণ থাকলে